ওই উপরে তো আদাক তোরেল লাগিরা কি কস কারো তো দেখতেছি না। আমাদের তখন বুঝতে বাকি থাকলো না যে আমরা কিসের পাল্লায় পড়েছি। সকল মুসলিম ভাই বোন, এখন কি নামাজের সময়? আপনারা কি নামাজ বাদ দিয়ে অথবা কাজও করে আমাদের ভিডিও দেখছেন? যদি তাই করেন তাহলে আমাদের একটাই অনুরোধ, নামাজ বাদ দিয়ে অথবা কাজা করে আমাদের কোনো ভিডিও দেখবেন না। সবাই সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, ইসলামের পথে চলুন। আমাদের ভিডিও দেখার জন্য পরে সময় পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঘটনাটি যখন ঘটে তখন আমি খুব ছোট। ঘটনাটি হয়তো খুব ছোট হবে, কিন্তু সত্য ঘটনা। তখন আমি ক্লাস 3 কি 4-এ পড়ি, সঠিক মনে নেই। আমরা তখন ডম্বল দিয়ে গাড়ি, লাঠি ইত্যাদি বানিয়ে খেলতাম। ওটিকে আমরা ডম্বল বলতাম পাবনার আঞ্চলিক ভাষায়। যাই হোক, ঘটনায় আসি। চল ডম্বল পাইরে আনি। চল আজকে গাড়ি বানাবো, আজকে আর ক্রিকেট খেলবো না। আচ্ছা আকাশে তুই উঠবি। ঠিক আছে। সেদিন দুপুরের দিকে আমরা 3 জন খেলার জন্য গাছ থেকে ডম্বল আনতে গেলাম। আমরা 2 জন নিচে ছিলাম, একজন গাছে উঠে ডম্বল পারছিল। আমরা সেগুলো সংগ্রহ করছিলাম। এভাবে কিছুক্ষণ কাটার পরে হঠাৎ ঘটল আসল ঘটনা, এবং এটি প্রথমে আমি উপলব্ধি করতে পারি। ওই হইছে, আর লাগবে না, নামে আয়। আরে দাঁড়া, আর কটা পাইরে নেই। হঠাৎ আমার পায়ের কাছে একটি বড় মাটির ঢিলা এসে পড়ল। কিছু বুঝে ওঠার আগেই এক নাগারে এলোপাতাড়িভাবে শুকনো মাটির শক্ত ঢিলা এসে পড়তে লাগলো। এতক্ষণে ওরা ব্যাপারটি দেখতে পেয়েছে। যেদিক থেকে ঢিল আসছিল সেদিকে কোনো বাড়িঘর ছিল না, ফাঁকা জায়গা। আর কোনো মানুষের পক্ষে একসাথে এতগুলো ঢিল এলোপাতাড়িভাবে ছোড়া সম্ভব না। কিন্তু মজার ব্যাপার হলো, একটি ঢিলও আমাদের গায়ে এসে লাগছিল না। ওই উপরে তো আদাক তোরেল লাগিরা কি কস কারো তো দেখতেছি না। আমাদের তখন বুঝতে বাকি থাকলো না যে আমরা কিসের পাল্লায় পড়েছি। আমি তখন ভয় পেয়ে বাড়ির দিকে দৌড় দিলাম। আমার সাথে যে ছিল ও দৌড় দিল। শুধু গাছে যে ছিল ওর একটু দেরি হলো, তাও তাড়াতাড়ি নেমে আমাদের সাথে দৌড় দিল। প্রিয় দর্শক, এটিই ছিল মূলত ঘটনা। মূল বিষয়টি সম্পূর্ণ সত্য। এখন আমার চোখের সামনে সেই দৃশ্যটি ভেসে ওঠে। তার কয়েক বছর পরেই সেই জায়গা থেকেই কালো বিড়ালে সেই ঘটনাটি ঘটে। জায়গাটি খারাপ, অনেকেই সেখান থেকে ভয় পেয়েছে। এখন আপনাদের ঘটনাটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাস্তিক এন্টারটেইনমেন্টের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।